আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরুর খামারের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টি হচ্ছে গরুর খাবার প্রস্তুত করা, প্রতিদিনকার খাবার প্রতিদিন মজুত করা। ঝড় বৃষ্টি যাই হোক, গরুর খাবার প্রতিদিন মজুত করতে হবে, কারণ গরুকে প্রতিদিন খাওয়াতেই হয়। এই কারণে আমরা আর কি সকাল সকাল বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি ঘাস কাটার উদ্দেশ্যে। দূরে গেলে ঘাস কাটতে কষ্ট হয়, এর কারণে আমরা একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করি। আজ মূলত খামারের অন্যান্য কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে, এর কারণে আমরা আর কি তাড়াহুড়া করে যাচ্ছি ঘাস কাটার উদ্দেশ্যে। মূলত আমাদের ভিটা আমাদের খামার থেকে অনেকখানি দূরের কারণে আমরা ভ্যান নিয়ে আর কি সেখানে যেয়ে আর কি ভ্যানটা সাইড করে রেখে আমরা ঘাস কাটার চেষ্টা করি। আজ মূলত আপনাদের আমরা কীভাবে ঘাস কাটি সেটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ঘাসের ভিটা মেইন রোডের সাথে হওয়ার কারণে আমার ঘাস বয়ে নিয়ে যেতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু আমাদের ভি আর কি মেইন রোড থেকে একটু দূরে হওয়ার কারণে সেখান থেকে আমাদের ঘাসটা বয়ে আনতে হয়। আমরা আজ মূলত যে ঘাসটি কাটার চেষ্টা করবো, মূলত সেই ঘাস হচ্ছে যে ঘাসের নিচে আর কি যেগুলো ঘাস হয়ে থাকে, মানে লাগানো ঘাস বাদে যেগুলো অতিরিক্ত যে ঘাস হয়ে থাকে সেগুলো কাটার চেষ্টা করব। মূলত এইগুলো ঘাস আর কি ঘাসের শক্তি খেয়ে নেয়, এর কারণে ঘাস দ্রুত বাড়তে পারে না। এর কারণে আমরা মূলত এই ঘাস কাটার চেষ্টা করবো। আজ মূলত আমরা চেষ্টা করবো এই ঘাসগুলো যতদূর পারি কাটার। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এক বোঝা আর কি কাটার চেষ্টা করবো। ঘাসের ভিড়ে অতিরিক্ত এই ঘাসগুলো থাকলে ঘাস দ্রুত বাড়তে পারে না, ঘাসের শক্তি খেয়ে নেয়। এর কারণে চেষ্টা করবেন যে ঘাসের ভিড় অবশ্যই পরিষ্কার রাখার। আমি মূলত অন্যান্য কাজের ব্যস্ততায় এই গাছগুলো আর কি করতে পারি না, তো আজ মূলত সময় করে আসছি গাছগুলো কাটার জন্য। মূলত রোদ উঠে গেছে, এর কারণে ঘাস কাটতে কষ্ট হচ্ছে, এর কারণে আমরা তাড়াতাড়ি আর কি কিছু ঘাস কেটে আর কি আমরা চেষ্টা করেছিলাম বাসার দিকে যাওয়ার জন্য। ঘাস কাটার পাশাপাশি চেষ্টা করছিলাম আমরা চীন হাঁসের জন্য কিছু কচু কাটার জন্য, কারণ কচু সিদ্ধ চীন হাঁসের একটি পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়ামযুক্ত খাবার। আর আমরা মাঝে মাঝে চেষ্টা করি তো আমাদের চীন হাঁসকে কচু সিদ্ধ করে দেওয়ার জন্য, কারণ এটি একটি ভালো পরিমাণে খাবার, বিনা পয়সায় পাওয়া যায় আর হাঁসের খুব প্রিয় একটি খাবার। তো আমরা মূলত চেষ্টা করি মাঝে মধ্যে এই কচু আর কি সিদ্ধ করে হাঁসকে দেওয়ার জন্য। আর খামার করতে হলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কী কী খাবার গরু মানে হাঁস কী কী পছন্দ করে সেগুলো দিতে হবে আর কি। একটু কষ্ট করে দিলে দেখা যাচ্ছে একটু খরচ বেঁচে যাবে, আপনার খামারে লাভ করা সম্ভব হবে দ্রুত। তো আমরা এর পাশাপাশি দেখা যাচ্ছে লাগানো ঘাস কাটছিলাম এক বোঝা। তো এই ঘাসগুলো কেটে আমরা আর কি বাসার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ছুটি যাওয়ার কারণে আমরা কি তাড়াহুড়ো করে আর কি বাসার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এত রোদের ভিতর কাজ করা সম্ভব না। অনেক রোদ আর গরমে কাজ করলে অসুখ, এমনিতে অসুখ আর অসুখ হওয়ার সম্ভাবনা আছে। এর কারণে আমরা আর কি এক বোঝা নিষ্কার ঘাস এবং এক বোঝা লাগানো ঘাস আর এক বোঝা কচু কেটে আর কি বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য আল্লাহ বারাকা দান করেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।